নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। প্রত্যেকদিন সকালবেলায় আমি আপনাদেরকে প্রত্যেকদিন হয় রেলের বা ফ্লাইটের বা আপনারা জানেন যে যারা সড়কপথে যাতায়াত করেন তাদের বিভিন্ন বিষয়ের আপডেট এই লাইভের মধ্যে দিই। তো আজকে আপনাদেরকে একটা অন্য আপডেট দিয়ে রাখি। আজকে 19 তারিখ হয়ে গেছে, আর 9 দিন পরে নতুন মাস পড়ে যাবে। তো 1 মার্চ থেকে যারা ট্রেনে যাতায়াত করেন, লোকাল ট্রেনে যাতায়াত করেন, যে সমস্ত যাত্রীরা রয়েছেন তারা আর ইউটিএস অ্যাপ থেকে টিকিট বুক করতে পারবেন না। আমরা অনেকেই আছি, আপনারাও অনেকেই আছেন যারা আমার সাথে এই মুহূর্তে লাইভে রয়েছেন, যারা ওই প্ল্যাটফর্মের বা বলা ভালো স্টেশনের যে টিকিট কাউন্টার রয়েছে সেখানকার লাইনের ঝক্কি এড়ানোর জন্য আমরা বাড়িতে বসে ইউটিএস অ্যাপে আমাদের দৈনিক টিকিট বা মান্থলি বা সিজন টিকিট আমরা কেটে নিই। কোনো কোনো ক্ষেত্রে যদি মনে হয় কোনো আমাদের পরিচিত ব্যক্তিকে কোনো স্টেশনে ছাড়তে যেতে হচ্ছে, তার জন্য প্ল্যাটফর্ম টিকিট নেওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে আমরা প্ল্যাটফর্ম টিকিটও এই ইউটিএস অ্যাপের মাধ্যমে কেটে নিই। এবং যে কোনো সময় ইউটিএস অ্যাপে আমাদের যে নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমরা টপ আপ করে নেওয়ার সুযোগও পেতাম। তো 1 মার্চ থেকে তো এই ইউটিএস অ্যাপ মারফত টিকিট কাটা তা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রথম দফাতে সেশন টিকিট বুকিং এবং টিকিট রিনিউয়াল করা বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং যারা নিউ ইউজার, নতুন ব্যবহারকারী যারা রয়েছেন তাদের রেজিস্ট্রেশনও বন্ধ করে দেওয়া হয়। এর পরের ধাপে প্ল্যাটফর্ম টিকিট বুক করা আর ওয়ালেটে টপ আপ করাও বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, যদি ইউটিএস অ্যাপ বন্ধ করে দেওয়াই হয় তাহলে মানুষজন এই অনলাইনের সুবিধা কি করে পাবেন? কারণ রেলের তরফ থেকে অনলাইন ব্যবস্থার জন্য বারবার ধরে বলা হচ্ছে, এবং সকলের পক্ষে তো আর সম্ভব হয় না যে ওই ভিড়ের মধ্যে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে লম্বা লাইন দিয়ে গিয়ে টিকিট কাটার জন্য। ফলে অনলাইনের যুগে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? পরিবর্তে ভারতীয় রেল একটা নতুন অ্যাপ নিয়ে আসছে। সেই অ্যাপের নাম এনেছে, অলরেডি প্লে স্টোর থেকে পাওয়াও যাচ্ছে। নাম হচ্ছে রেল ওয়ান অ্যাপ। এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমে ট্রেনের সমস্ত কিছু, এবং যারা এতদিন আইআরসিটিসির অ্যাপ আলাদা করে ব্যবহার করতেন তারাও এবার রেল ওয়ান অ্যাপ থেকে তারা শুধুমাত্র লোকাল ট্রেনের নয় বা স্বল্প দূরত্বের ট্রেনের টিকিট নয়, দূরপাল্লা ট্রেনের টিকিটও কাটতে পারবেন। দূরপাল্লা ট্রেনের টিকিট কাটার সাথে সাথে দূরপাল্লা ট্রেনের যারা জার্নি করবেন তারা যদি মনে হয় তারা তাদের মিল বুক করবেন, সেই অপশানও সিআরআইএস অর্থাৎ ক্রিজ, যারা এই গোটা অনলাইন আপগ্রেডেশনের কাজ ভারতীয় রেলের সাথে করে, তারাই অ্যাপের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছে, সেখান থেকেও আপনি নিয়ে নিতে পারবেন। ফলে টিকিট কাটা এবং যাত্রীদের সমস্ত পরিষেবার জন্য অফিসিয়াল মোবাইল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে হচ্ছে এই রেল ওয়ান অ্যাপ, এবং এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমেই ইউটিএস এর বিকল্প হিসাবে এটা কাজ করতে চলেছে। গত কয়েক মাসে আমার আপনার অনেকেরই মতো যারা লাইভে আছেন তারাও অনেকে স্বীকার করবেন যে আমার আপনার মতো অনেককেই ভীষণ অসুবিধায় পড়তে হয়েছিল। সেটা হচ্ছে মাঝে মাঝে ইউটিএস ডাউন হয়ে যাচ্ছিল, কাজ করছিল না, এবং তার প্রথম এবং প্রধান কারণই ছিল হচ্ছে যে ইউটিএস অ্যাপ আস্তে আস্তে বন্ধ করা হচ্ছিল, তার বিভিন্ন বিষয়কে তুলিয়ে আনা হচ্ছিল, এবং মানুষ যাতে নতুন করে রেল ওয়ান অ্যাপের দিকে ঝুঁকতে পারেন সেই ব্যবস্থাও তৈরি করে দেওয়া হচ্ছিল। এবার অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে যে ইউটিএসে তো অ্যাকাউন্টে আমার টাকা রয়েছে, আমার ইউটিএস যদি বন্ধ করে দেওয়া হয় আমি কি রেল ওয়ান অ্যাপে জন্য আবার আলাদা টাকা করতে হবে, তখন কি হবে? প্রথমত হচ্ছে, আপনি যখন রেল ওয়ান অ্যাপ ডাউনলোড করবেন, যখন রেজিস্ট্রেশন করবেন, তখনই আপনাকে একটা অপশানে জানিয়ে দেওয়া হবে যে আপনি ইউটিএস অ্যাপ ব্যবহারকারী ছিলেন কি না। যদি আপনি অপশানে জানান হ্যাঁ যে আপনি ইউটিএস অ্যাপ ব্যবহারকারী ছিলেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার ইউটিএস অ্যাপের আর ওয়ালেটে সেখানের মধ্যে যে ব্যালেন্স থাকতো সেই ব্যালেন্স রেল ওয়ান অ্যাপে সেটা ট্রান্সফার হয়ে যাবে, এবং সেটা থেকে আপনি আপনার আগের মতো করে অ্যাকাউন্টে যে টাকা ছিল সেটাই আপনি দেখতে পাবেন। তো এবার হঠাৎ করে কেন এই বদলটা আনতে হলো? আসলে রেল ওয়ান অ্যাপে বদল করে নিয়ে আসার কারণটা হচ্ছে যে ইউটিএস অ্যাপে অনেকগুলো কমপ্লেক্স তৈরি হচ্ছিল, রেল ওয়ান অ্যাপকে আরও সহজ করে দেওয়া হচ্ছে, সবাই যাতে তার অ্যাক্সেস করতে পারেন, বুঝতে কোনো যাতে অসুবিধা না হয়। আনরিজার্ভ টিকিট কাটা, রিজার্ভ টিকিট কাটা, প্ল্যাটফর্ম টিকিট কাটা, সেশন টিকিট কাটা, সমস্ত কিছু আপনি এই অ্যাপের মধ্যে দিয়ে করতে পারবেন। এমনকি আপনাদেরকে বলছিলাম যে আইআরসিটিসির অ্যাপ যারা আপনি ব্যবহার করেন তারা ওই রেল ওয়ান অ্যাপ ব্যবহার করে দূরপাল্লার ট্রেনে অর্থাৎ রিজার্ভ ট্রেনের টিকিটও আপনি কেটে নিতে পারবেন।
আচ্ছা, এই অ্যাপের মধ্যে দিয়ে আপনি আপনার পিএনআর স্ট্যাটাস চেক করতে পারবেন এবং এখান থেকে টিকিট ক্যান্সেলেশন এবং টিকিট রিফান্ড মানে ক্যান্সেলেশনের পর রিফান্ডের যে সুবিধা সেটা ওই অ্যাপ থেকে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, রেল ওয়ান অ্যাপের মধ্যে দিয়ে আপনি ট্রেনের লাইভ স্ট্যাটাস দেখতে পাবেন, ট্রেন সময় আসছে কিনা, কত দূরত্বে রয়েছে, আপনি যে নির্দিষ্ট স্টেশনে রয়েছেন সেই স্টেশনে কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে, ওই স্টেশন থেকে কতটা দূরে ট্রেন আসবে, কোথায় ট্রেনটি এসে দাঁড়াবে, এমনকি দূরপাল্লার ট্রেনের কামরা ওই প্ল্যাটফর্মের কোথায় থাকবে সেটাও রেল ওয়ান অ্যাপে দিয়ে দেওয়া হবে। এছাড়া হচ্ছে আর ওয়ালেটের পাশাপাশি এখান থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিং এর সুবিধা দিয়ে দেওয়া হবে এবং রেল মদদ, অর্থাৎ আপনি যদি কোনো অসুবিধার মধ্যে পড়ি তাহলে যে প্ল্যাটফর্মে আমরা এতদিন ধরে অভিযোগ জানিয়ে আসছি সেই রেল মদদ অ্যাপ বা বিষয় সেটিও হচ্ছে রেল ওয়ান অ্যাপের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। ফলে সব মিলিয়ে যারা এতদিন পর্যন্ত ব্যবহার করে আসছিলেন ইউটিএস অ্যাপ আর ব্যবহার করতে হবে না, আর 9 দিন পর থেকে পুরোপুরিভাবে আপনাকে অনলাইন টিকিটিংয়ের ক্ষেত্রে ভারতীয় রেলে নির্ভর করে থাকতে হবে এই রেল ওয়ান অ্যাপের ওপর। আরও তথ্য এবং খবরের জন্য নজরে রাখুন নিউজ 18 বাংলার ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।